নমস্কার বন্ধুরা, কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025 মার্কস অ্যানালাইসিস ডেটা বাই র্যাঙ্ক মিত্র, যেখানে 2,51,651 জন প্রার্থীর ডেটা অ্যানালাইসিস করা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে প্রায় 16,000 পুরুষ প্রার্থীর ডেটা কালেক্ট করা হয়েছে, যেখানে আমি তোমাদের র স্কোর বলবো যে কত 100 নম্বরের উপর কতজন স্টুডেন্ট রয়েছে কিংবা 80 নম্বরের উপর কতজন স্টুডেন্ট রয়েছে, সমস্ত কিছু আমি এখানে তোমাদের বলবো। তো এখানে দেখতে পাচ্ছ, তো অল শিফট যদি এভারেজ রস করে কথা বলি তাহলে দেখতে পাচ্ছ 6/2/2025 থার্ড শিফট, যেখানে 6,041 জন প্রার্থীর ডেটা কালেক্ট করা হয়েছে এবং এভারেজ মার্কস রয়েছে 70.24। তারপরে রয়েছে 5ই ফেব্রুয়ারি 2025 থার্ড শিফট, এখানে এভারেজ মার্ক রয়েছে 70.84 এবং 5,653 জন প্রার্থীর যেটা কালেক্ট করা হয়েছে। এভাবে ক্রমাগত সবথেকে যেটা ইজি শিফট সেটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2025, যেটা থার্ড শিফট ছিল এবং সেখানে এভারেজ প্রার্থীর নম্বর এসে হচ্ছে 88.10, ঠিক আছে। এরপর হচ্ছে অল শিফট এভারেজ মার্কস, এটাও এখানে কিন্তু উল্লেখিত করে দেওয়া হয়েছে এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি এখানে তোমাদের বলবো সেটা হচ্ছে স্টেট ওয়াইজ ডাটা অফ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস, ঠিক আছে। তো আমি একদম ওয়েস্ট বেঙ্গলের কথা তোমাদের বলবো, তো একদম সবার লাস্ট স্টেটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। প্রথমে ফিমেলদের কথাটা বলছি, পরে আমি তোমাদের এখানে মেলদেরটাও শেয়ার করার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ফিমেল ক্যান্ডিডেটস মার্কস অ্যাবাভ রব, যেখানে 2,706 জন প্রার্থীর ডেটা নেওয়া হয়েছে, যেখানে 100 নম্বরের উপর টোটাল কতজন প্রার্থী রয়েছে দেখতে পাচ্ছ 100 নম্বরের উপর রয়েছে এমন প্রার্থীর সংখ্যা রয়েছে মাত্র 130 জন, ঠিক আছে। 90 বা তার উপরের নম্বর রয়েছে 303 জনের এবং যতটা নম্বর উপরের দিকে যাচ্ছে সেই প্রার্থীর সংখ্যাটা কিন্তু ততটা কমে আসছে, ঠিক আছে। ঠিক একইভাবে আমি যদি ওয়েস্ট বেঙ্গল মেল ক্যান্ডিডেটস মার্কস অ্যাবাভ র স্কোর টোটাল, এখানে যে প্রার্থীর সংখ্যা রয়েছে 16,626, অর্থাৎ হিউজ পরিমাণ একটা প্রার্থীর ডেটা কিন্তু এখানে রয়েছে। তো এই ডেটা অনুসারে যদি তুমি এখানে ভালো করে দেখো, তো 100 নম্বরের উপর, যেটা আমরা নর্মালিভাবে ধরে থাকি যে আমরা দেখতে চাই যে 100 নম্বরের উপরে 16,600 জন প্রার্থীর মধ্যে কতজন প্রার্থী রয়েছে যাদের নম্বর 100 বা এর উপরে আছে, তাহলে সেই সংখ্যাটা দেখতে পাচ্ছি মাত্র 1,886 জন, ঠিক আছে। এই সংখ্যাটা হচ্ছে মাত্র 1,886 জন। এখন যদি আমরা এটা বলি যে তাহলে 90 এর উপরে রয়েছে, সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা হচ্ছে 4,000, অর্থাৎ 16,000 প্রার্থীর যে ডেটা এখানে র্যাঙ্ক মিত্র দ্বারা অ্যানালাইসিস করা হয়েছে, সেখানে আমরা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দেখতে পাচ্ছি 160-এর মধ্যে 90-এর উপরে প্রার্থী এরকম পেয়েছে এই 16,000-এর মধ্যে 4,000, ঠিক আছে। এই পিডিএফটা আমি তোমাদের শেয়ার করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু এই যে পিডিএফটা আমি তোমাদের কিন্তু এই পিডিএফটা তোমাদের আমি শেয়ার করে দেবো, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ এই 16,600 প্লাস প্রার্থীর মধ্যে 150-এর উপর কোনো প্রার্থী নেই, 150 পেয়েছে এরূপ কোনো প্রার্থী নেই, 145-এর উপর পেয়েছে এরূপ রয়েছে একজন, 140-এর উপর পেয়েছে এরূপ প্রার্থীর সংখ্যা হচ্ছে 5 জন, 135-এর উপর পেয়েছে এরূপ প্রার্থীর সংখ্যা 11 জন এবং 130-এর উপর রয়েছে প্রার্থীর সংখ্যা রয়েছে 35 জন, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে বাকিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই হচ্ছে ডেটা মেল এবং ফিমেল ক্যান্ডিডেটসদের মার্কস, এটা কিন্তু র নট নর্মালাইজেশন, এটা কিন্তু এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম, ঠিক আছে। তো এতটুকু ছিল আজকের ভিডিও। এই ফুল পিডিএফটা আমি আবার তোমাদের রিপিট করে বলছি, যারা আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যে রয়েছে সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল, সেখানে জয়েন করি, তারপর প্রত্যেকে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু পিডিএফটা আমি শেয়ার করে দেবো। চলো আজকে ছিল এতটুকু। কাট অফের ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, যদি তোমরা কেউ না দেখে থাকো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে তোমরা দেখে নেবে মেলদের কিন্তু, ঠিক আছে। এবং কাট অফের ভিডিওটা ছিল হচ্ছে অনলি ফর ফিজিক্যাল। চলো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।